আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত দর্শকগণ, আমি ইদানিং কালে একটা জিনিস খুব ভালোভাবে দেখছি, সেটা হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা খুব কয়েকটা শব্দ ইউজ করছেন আপনাদের মনোভাব প্রকাশ করতে গিয়ে। সেটা হচ্ছে কাউকে ক্ষমতা দেওয়া যাবে না, দেব না, দেওয়া হতে পারে না, দেওয়া উচিত না। হ্যাঁ, এই কথাগুলোর আমি খুব স্পষ্টভাবে বিরোধিতা করছি। ভাই, এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। সেটা আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে যে আপনার মনের কথা, আপনি যে কোনো কথা আপনি শেয়ার করতে পারেন আপনার মনের দিক থেকে, যে আপনি কি চান বা আপনি আপনার মত শেয়ার করতে পারেন, কিন্তু দেওয়া হবে না, দেব না, এগুলোর জন্য আপনি কেউ না। বাংলাদেশে যারা জনগণ আছে, বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে, যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেই বাংলাদেশের ক্ষমতায় আসবে, সে যে আসুক না কেন, XYZ। আমি কালকে বলেছিলাম যে আওয়ামী স্বৈরাচারী প্রোপাগান্ডার শিকার আমরা। কারণ আওয়ামী প্রোপাগান্ডা গত কয়েক বছর থেকে তাদের বিরোধী মতকে দমনের জন্য, স্পেশালি বিএনপি এবং জামাতে ইসলামের প্রতি যে ধরনের আচরণ করেছে, যে ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, তাদের প্রত্যেকটা কর্মকে, অবৈধ কর্মকে বিএনপি এবং জামাতের দ্বারা জাস্টিফাই করার যে একটা ব্যর্থ নির্লজ্জ কাজ করেছে, সেটার মাধ্যমে আমরা আসলে আমি বলতে পারি যে আমার মগজ ধোলাই হয়েছে। আর সেটা বহিঃপ্রকাশ ঘটছে আজকে। বিএনপি একটা রাজনৈতিক দল, তারা সমাবেশ করবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তারা কুতকুত খেলবে না, তারা সমাবেশ করবে। তারা কি করবে না করবে সেটা তার অবশ্যই তার বাংলাদেশের নাগরিক হিসাবে তার গণতান্ত্রিক অধিকার। সেই সমাবেশে তারা বলে নাই যে আমরা ক্ষমতায় চাই, কালকে আমরা ক্ষমতা দখল করব, কালকে আমরা এই করবো, কালকে আমরা সে করব। ওই সমাবেশে যারা আসছেন তারাও বাংলাদেশের নাগরিক, তারা ভারতের নাগরিক না, মায়ানমারের নাগরিক না। আপনি যদি ওনাদের পছন্দ না হয়, আপনি ভোট না দিতে পারেন ওনাকে। হ্যাঁ, আগামী বাংলাদেশে ভোটের মাধ্যমেই সরকার হবে। আপনি ভোট না দিতে পারেন, আপনি ভোট না দেওয়ার জন্য আপনি মানুষকে কথা বলতে পারেন, আপনার মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু আপনি দেওয়া হবে না, বলা হবে না, আগে থেকে সেজে লাভ নাই, এই ধরনের মন্তব্য আমরা না করি। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের যে লক্ষ্য বা বৈষম্য বিরোধী বাংলাদেশের যে লক্ষ্য, ওই লক্ষ্য এই কথাগুলোকে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, দেওয়া যাবে না, করা যাবে না, সেটা বলা আমি মনে করি না কোনোভাবেই ঠিক না। কারণ আপনি আমি দেওয়ার কেউ না, দেবে বাংলাদেশের জনগণ। সে যদি আপনাকে চায় আপনি হবেন, আর সে যদি জাতীয় পার্টিকে চায় জাতীয় পার্টি হবে, সে যদি বিএনপিকে চায় বিএনপি হবে। ঠিক আছে? তো আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে। সেটা হচ্ছে যে বাংলাদেশে হই হুল্লা, মারামারি, কাটাকাটি, লুটপাট বা ডাকাত দলের যে হামলা হচ্ছে, আমরা সেটা স্পষ্ট বিরোধী। আমি একজন প্রবাসী, আমি বাংলাদেশের সকল নাগরিকের সাথে দাবি করছি আপনারা সবাই সতর্ক থাকুন, আপনারা সবাই এই অরাজকতাকে রুখে দাঁড়ান, এই অরাজকতা থামান। এটা বাংলাদেশের জন্য বা নতুন বাংলাদেশের জন্য কোনোভাবে কাম্য না। আমরা প্রবাসীরা বা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশে আমরা ন্যূনতম কোনো বৈষম্য দেখতে চাই না, বাংলাদেশে কোনো খুন খারাপে দেখতে চাই না। আগামী বাংলাদেশের চাই আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের, আমরা চাই গণতান্ত্রিক সঠিক প্রয়োগ। সেটার জন্য যা যা করার দরকার আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে করব, আমি আপনার ব্যক্তিগত জায়গা থেকে বলবো। যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারি যারা এই কাজে যুক্ত আছেন বা থাকবেন। আমি আমার নিজস্ব মন্তব্য এখানে শেষ করলাম। আবার অভিমত, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।